নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কিন্তু বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি, কারণ এই যে মা একা থাকে বলে আমাকে এখন কয়েকদিন রাত্রে কিন্তু আসতে হচ্ছে, আবার সকালে উঠে শ্বশুরবাড়ি চলে যেতে হচ্ছে। তো সেই ডিউটিটা এখন পালন করতে হচ্ছে বলে এই যে সকালে আজকে কিন্তু ভিডিওটা বাপের বাড়ি থেকেই শুরু করলাম। আর যেহেতু বাপের বাড়িটা অনেকটাই বড়, তো সকালে কিন্তু ঝাঁট দেওয়ার কাজে ঘুম থেকে উঠেই কিন্তু লেগে পড়েছি। আর এদিকে ওই দাদাটা দুধ নিয়ে এসে লোকের বাড়ি থেকে দিয়ে গেল। আর বাড়ি যাওয়ার পথে দেখলো যে তুলসী মঞ্চের সাইডে একটা কত বড় একটা বেল পড়েছে, দেখুন গাছ থেকে। এই যে বাবার বাড়ির গাছের বাড়ির সামনে একটা বড় বেল গাছ আছে, দেখুন আপনারা। সেই বেল গাছ থেকে একটা বেল কিন্তু পেকে পড়ে গেছে, আর পড়ে দেখুন একদম থেতো হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু বালি ঢুকে গেছে। আর এই যে বেল গাছটা দেখুন কত বড় বেল গাছ। বেল গাছটার বয়সটা যদিও অনেক দিন হয়নি, কম বয়সেরই গাছটা, কিন্তু প্রত্যেক বছর ফলনটা ভালো হয় আর অনেক বড় বড় বেলগুলো হয়, জানেন তো। আর বেলটা খেতেও কিন্তু খুব ভালো। এই যে দেখুন কত বড়, মাঝখানে ভেতরে অনেক বড় বড় বেল হয়েছে, দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু ভেতরে অনেকগুলোই বেল আছে। তো যাই হোক, আর এই যে ঘরের ভিতরে ঝাঁট দিয়ে চলে এলাম বাইরে ঝাঁট দিতে। বেলপাতা পায়ে মারিয়ে গেলে কিন্তু ভালোও না, তো সেই জন্য কিন্তু প্রত্যেক দিন এই সামনেরটা ঝাঁট দেওয়া হয়। আর তাছাড়া ঝাঁট দিয়ে দিলে দেখতেও ভালো লাগে। তো কিন্তু তারপরে আমি ঝাঁট দিয়ে চলে এসেছি চা খেতে। মাকে একটু আগে গরম জল করে দিয়ে দিয়েছি, আর আমিও তার সঙ্গে একটু খেয়ে নিচ্ছি। তারপরে এই যে গরম গরম চা করছি, দুধটা দিয়ে গেল যে এক্ষুনি দাদা, তো সেই দুধ দিয়েই কিন্তু চাটা করে খেয়ে নিচ্ছি। যদিও বা আমি কম খাই, মাকে একটু বেশি করে দিব। তো চা খেয়ে কিন্তু সোজা বেরিয়ে বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আমার পাশের বাড়ির ভাইপো। তো আসার সময় একটু সমস্যা হয়, কেউ যদি বাড়ির কাছ থেকে যদি আসে আমাদের বাড়ির কাছে, তাহলে তার সঙ্গে কিন্তু আমি লিফট নিয়ে চলে আসি সোজা বাড়ি। তো তারপরে বাড়িতে এসে কিন্তু ফুল এনার্জির সঙ্গে পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি। প্রথমেই তো এসেই বাসি ঘর তোর পুরো ঝাঁট দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে সকালে ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছি। আর আজকে বন্ধুরা আমাদের বাড়িতে ব্রেকফাস্ট বলতে ওই যে দোকানের বাচ্চাগুলোকে দেবো পান্তা ভাত, আর মা মেয়ে আমি, আমার মেয়ে আর কর্তামশাই তিনজন মিলে খাবো কিন্তু আলু পরোটা। যেহেতু সেরকম কিছু করা নেই বাড়িতে বর্তমান, তো সেই জন্য ভাবলাম যে একটু আলু পরোটা অনেক দিন খাওয়া হয়নি, আজকে করে ফেলি। তবে বন্ধুরা আমি কিন্তু বেশি করে মাখিয়ে নিচ্ছি, কারণ এখন সকালে করে তো খেয়ে নিব টিফিনে, তারপরে ভাবছি যে রাত্রের জন্য একটু করে রেখে দিব, দিলে রাত্রে আর আমাকে আলাদা করে আটা মাখাতে হবে না। সেই জন্য বুদ্ধি করেই কিন্তু এখন দুবেলার জন্য আটাটা মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে বর্তমান যে কজন খাবো পরোটা, তো তার জন্যই কিন্তু অল্প করে ভেজে নিচ্ছি, আর বাকিটা রাত্রে করব। কারণ এখন থেকে করে রেখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা ভালো লাগে না, রাত্রে যখন খাবো তখন গরম গরম আবার কিন্তু করে নেব। তো সেই জন্য আমি বর্তমান যতটুকু খাবো তিনজনে, তো সেইটুকুই করে নিচ্ছি পরোটা। আর এদিকে কিন্তু আমার আলু কাঁচকলা ভাজা কিন্তু হয়ে গেছে। আর ওই দোকানের বাচ্চাগুলোকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি পেছনে, ওদের পান্তা ভাত। ওই তাদের জন্য আমার এক্সট্রা আলু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে তাদের খেতে দিয়েছি। আর আমাদের এদিকে আলু পরোটা খাওয়া হয়ে গেছে। তারপরে কর্তামশাইকে পাঠিয়েছি কিন্তু বাজারে, কারণ বাজার বলতে কিছু নেই, অল্প একটু সবজি আর মাছ আনতে বলেছি। তো ও যতক্ষণে বাজার নিয়ে আসবে, কারণ বাজার যতক্ষণ না আসছে কি রান্না করব তো ভাবতে পারছি না। তো সেই জন্য আমি ভাবলাম যে ও যতক্ষণে বাজার নিয়ে আসবে ততক্ষণে আমার কিন্তু এই রুমটা ডিপ ক্লিন হয়ে যাবে, মেয়ের রুমটা। তো সেই জন্য কিন্তু দেরি না করে মেয়ের রুমটা কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই সরিয়ে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর এই ওয়ার্ড্রোপের ওপরেও অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তো সেইগুলো একটা শুকনো কাপড় দিয়ে একটু একটু করে মুছে নিচ্ছি। কারণ অল্প অল্প করে যদি আমরা প্রত্যেক দিন একটু একটু করে প্রত্যেকটা রুম পরিষ্কার করি, তাহলে রুমগুলো পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে।
যদিও বা মেয়ের রুম আমাকে এতটা পরিষ্কার করতে হয় না, কারণ ও প্রায় সময়ে কিন্তু পরিষ্কার করে রাখে। যদিও বা মাঝে মাঝে আমাকে পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু ও বাকি সময়টা পরিষ্কারই করে রাখে। আর যেহেতু এখন 10 হয়েছে, একটু পড়ার চাপটা বেশি, তো সেই জন্য আমি মাঝে মাঝে ওকে বলি তুই রাখ, আমি পরিষ্কার করে নিব। তবেও সে আজকে পরিষ্কার করেই গেছে। আর যেহেতু এখন আমি বাড়িতে রাত্রে ঘুমোচ্ছি না বলে ও কিন্তু ওর বাবার কাছে ঘুমোয়, আর এই রুমটা কিন্তু সেমনি পড়ে থাকে, সেই জন্য এতটা ধুলো হয় না। তাও আজকে সে পরিষ্কার করে ভালো করে গেছে। শুধু আমি এই ওয়ার্ড্রপের ওপরের অংশগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এই মিরারটা একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। মিরারটাও আমি কিন্তু সবসময় ওই কলিং দিয়ে মুছি না, কারণ আমাদের কর্তামশাই বলেন যে কোনো কাঁচ যদি সবসময় জল বা ভেজা জিনিস দিয়ে মোছা হয়, তাহলে কিন্তু কাঁচটা খুব অল্প দিনেই পেছন থেকে নষ্ট হয়ে যায়, যেহেতু এই যে মিরার বিশেষ করে নষ্ট হয়ে যায়। তো আমি সেই জন্য সবসময় চেষ্টা করি হয় খবরের কাগজ দিয়ে, না হলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে। কারণ যেহেতু আমরা প্রায় সপ্তাহে একবার করে পরিষ্কার করি, তো এতটা নোংরা হয় না। আর মেয়ের রুমটা বলতে গেলে সত্যি কথা এতটা নোংরা হয় না, একটু ভেতরে, তো এই জন্য এই রুমটা তার পরিষ্কার থাকে প্রায় বলতে গেলে। তাও মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়াটাই ভালো, কারণ দেখতে ভালো লাগে পরিষ্কারটা করে নিলে। তো এই করেই কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের রুমটা পুরো ডিপ ক্লিন করে আনলাম আমি সব কিছু। তারপরে বলতে বলতে এদিকে বাজারও চলে এসেছে। তো সেই বাজারগুলো আমি কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, যদিও বা বেশি কিছু আনেনি, এই অল্পটুকুই এনেছে। তো আমি বলেছিলাম অল্পই আনতে, ওই ঢ্যাঁড়স, টমেটো, পুঁইডাঁটা, কুমড়ো এইগুলো সবই এনেছে। আর শসা, লঙ্কা এই অল্প বাজারই এনেছে, আর অল্প একটু মাছই এনেছে। তো সেইগুলো আমি একটু কিন্তু পলিথিনের মধ্যে ঢুকিয়ে আগে গুছিয়ে রেখে দিচ্ছি, আর তারপরে গিয়ে আমি রান্না বসাবো। তো তারপরে ভাবলাম যে কুমড়োটা অনেকটাই বড় নিয়ে এসছে, তো ভাবলাম এত বড় কুমড়ো কিন্তু ফ্রিজে রাখতে গেলে অনেকটা জায়গা নিয়ে নেবে। তো সেই জন্য কিন্তু কুমড়োটাকে ভাবছি কেটে দুখানা করে দিয়ে তারপরে রাখবো ফ্রিজে। তো ওই জিনিসগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি কিন্তু রান্নার কাজে এবার লেগে পড়েছি। আর বন্ধুরা, আজকে আমি খুব একটা কিছু রান্না করব না, কারণ এখন যেহেতু খাওয়ার লোকও কম, আর বেশি তরকারি করলেও কেউ খেতে চায় না। তাই ভেবেছি ওই মাছগুলো কয়েকটা ভেজে নেব, আর উচ্ছে ভাজা করব, আর একটা মাছের ঝোল করব। তো সেই জন্যই কিন্তু আমি মাছটা ভেজে কিন্তু এবার ঝোলটাই বসিয়ে দিব সোজা। আর তেমন একটা কিছু করব না, ঝোলটা হয়ে গেলে তারপরে উচ্ছেটা ভেজে নিলে কিন্তু আমার রান্না আজকে কমপ্লিট। আর ওইদিকে ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা উতলে উঠেছিল বলে বন্ধ করে গ্যাসটা কিন্তু রেখে দিয়েছি। আর 10 মিনিট পরে কিন্তু ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে নেব ভাতটা। আর এই জন্য এদিকে কিন্তু আমি ঝোলটা করে নিচ্ছি। তবে ডিটেলসে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ করতে গেলে তরকারিটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, যেটা আপনারা একদমই পছন্দ করেন না। তবে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, ঝোলটা গড়িয়ে দিয়েছি, এরপরে বসিয়ে দিচ্ছি আমি কিন্তু উচ্ছে ভাজা। আর এখানে বন্ধুরা আমি উচ্ছেটা কিন্তু কেটে ওই নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এতে কি হয়, তেতো অংশটাও কেটে যায়, আর ভাজার সময় অনেক সময়ও লাগে না, আর তেতোও লাগে না। এই জন্য কিন্তু আমি সব সময় যখনই উচ্ছেটা ভাজি নুন হলুদ মাখিয়ে কিন্তু আধ ঘন্টা রেখে দিই। তো সেই জন্য অনেকটা তাড়াতাড়িও হয়ে যায়, গ্যাস খরচাও কিন্তু এদিকে বেঁচে যায়, আর তেতেও লাগে না এতটা। তো তারপরে কিন্তু আর শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না বন্ধুরা, তো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম। আর উঠে পড়ে কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম ছাদ বাগানে। আর ছাদ বাগানে আপনাদের সঙ্গে ভিডিও অনেক দিনই শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। আমার গাছগুলো কেমন আছে আপনারা দেখুন, আমার গাছগুলো কিন্তু বিন্দাস আছে। তো ফুলও অনেক পাচ্ছি প্রত্যেক দিনই। তো আজকে কিন্তু গাছে জল দিতে চলে এসেছি একটু তাড়াতাড়ি করে। আর এই যে গাছে জল দিচ্ছি, আর গাছ কিন্তু দেখুন আমার পুরো সতেজই আছে। আর প্রত্যেক দিন সত্যি এত করে ফুল পাচ্ছি না, যে খুব মনটা আনন্দে ভরে যাচ্ছে। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল।
তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর শেষে কিন্তু আমাদের ছাদ বাগান থেকে কয়েকটা টমেটো তুলেছি, তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেইটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন। তো আজকের মতো